হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আমাদের সকালবেলা টিফিন খাবার হয়ে গেছে, বুঝলে। এখন রান্না আরম্ভ করে দিয়েছি, কেন আমার বরকে আবার 3:30টার মধ্যে বেরোতে হবে। ওই ছেলের স্কলারশিপের জন্য আবার ডাক পাঠিয়েছে। ছেলে আমার বর একাই যাবে, ছেলেকে আর যেতে হবে না আজকে। ওই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। ওই ডাল আজকে করবো না, ডাল কালকে করেছিলাম, অনেকটাই রয়েছে। পার্শে মাছ করছি সর্ষে বাটা দিয়ে। আর দেখো মাছ ভাজা হয়ে গেছে, আছে মাছ ভাজা হয়ে গেছে, আর একটুখানি রয়েছে। আর এখানে চিনতে রয়েছে, কড়াইতে রয়েছে। পার্শে মাছ করবো, মাছের তেল আছে অনেকটা। আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তেলটা করবো, বেগুন ভাজবো, আর কিচ্ছু করবো না। ব্যাস এই রান্না আজকে। মাছটা এখন ভাজছি, ভেজে আমি মাছটা বসিয়ে দিই, ভাতও বসিয়ে দিয়েছি। হচ্ছে এই রান্না আজকে। আলু বেগুন দিয়ে ওইটা মাছের তেলটা করবো, পার্শে মাছ করবো, ডাল আছে, আর বেগুন ভাজা। আর কিচ্ছু রান্না করবো না, কিচ্ছু না। এই রান্না। আর এই কটা মাছ হলো, মাছের ঝোলটা বসিয়ে দেবো। একটু সর্ষে বাটা দিয়ে গামাখা করবো, ঠিক আছে। একটু তেল লাগবে, এই হয়েছে ব্যাপার। যাই মাছটা বসে, মাছ ভাজা হয়ে যাচ্ছে। একটু তেল লাগবে। আর এই 3টে মাছ ভাজবো আজকে। কী বলে, মাইক্রো ওভেনের উপরে রেখেছি ফোনটাকে, কারণ আজ এখন আর জায়গা হবে না এখানে স্ট্যান্ড রাখার। ওই জন্য এখানে উপরে এভাবে রেখেছি, কারণ মাইক্রো ওভেন আটকে গেছে পুরোটা, বুঝলে। এখন এই জন্য এইভাবে করছি, দেখে স্ট্যান্ডে আনতে হবে। মাছ রান্না হয়ে গেছে, এখন মাছের তেলের এটাও করছি। এই দেখো মাছ রান্না হয়ে গেছে। এই যেহেতু পুরো ধনে পাতা দিয়ে একদম পুরো টান টান করে সর্ষে বাটা দিয়ে করেছি, মাছ করেছি। আর এখানে মাছের তেলটা বসিয়েছি, দেখো। এই যে একটু হবে, কোনো জল দিইনি। ভাত নামাবো, এখন হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি রান্না কমপ্লিট। খালি ধনে পাতাটা দিয়ে মাছের তেলটা নামিয়ে ফেলবো, ব্যাস হয়ে গেছে। ছেলেটাকে তখন থেকে বলছি চানটা করে আয়, চানটা করে আয়। আমার সব হয়ে গেছে। আমার বর বাজার থেকে এখনও পর্যন্ত আসেনি। আমার তো রান্না হয়ে গেছে, বাজারটা করে রেখে দেয়। আমার তো ঘরে সবই থাকে, যে বাজার আনবে তারপরে রান্না হবে সেসব নেই। আমার সবই থাকে ঘরে, করে নিয়েছি। আর কিছুই নেই, ঘরটা একটু ঝাড় দেবো, দিয়ে স্নান টানগুলো করবো, গরম জল বসিয়ে দেবো, ওখানে হয়ে যাবে, ঠিক আছে। আমার হয়ে গেছে, মোটামুটি সবই হয়ে গেছে। তেলটা নামালে কমপ্লিট। ভাতটা এখন নামিয়ে নেবো, হয়ে গেছে, ঠিক আছে। যাই ছেলেটাকে বলি এবার স্নানটা করার জন্য। এই বাবা, হ্যাঁ হ্যাঁ আসি। দেখো একজন বাজার নিয়ে আসছে, দেখো পাচ্ছে না নিয়ে আসতে। পুরো বড় ব্যাগে টুপু টুপু করে এক ব্যাগ বাজার, এই যে নিয়ে এসছে। এখানটা কোথায় রাখবে, এটা কেন সরাতে হবে জানো তো। সরাবো, দাঁড়াবো, আগে ওই মালটাকে নিয়ে আসছি। কোন মালটা? ওই যে কলের? হ্যাঁ, ওই মালটা নিয়ে এসে এরপর আচ্ছা, এখানটা রাখো এখন ফাঁকা। হ্যাঁ, যেরকম এটা না সরালে না আমার খুব অসুবিধা হচ্ছে। ওয়াশিং মেশিন টেশিনগুলো না সরালে আমি কাটছি কীভাবে। আগে ওই বাইরের কাজটা আগে দেখো করে আসছি।
কুমড়ো টুমড়ো সব নিয়ে এসছে, ভর্তি বাজার। বাজার এখন কিচ্ছু ধরবো না। ধনে পাতা কত ধনে পাতা নিয়ে এসছে, কিচ্ছু ধরবো না এখন। আর হয়ে গেছে, তুমি ওটা করে নিয়ে আসো। আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়েছে। ছেলেটাকে বলে চান করতে যেতে। আর আমাকে আবার যেতে হবে ওইখানে 3:30টার সময়। সেটাই তো বললাম, আমার তো রান্না হয়ে গেছে তো, তুমি খেয়ে নেবে তোমার হয়ে গেলে। বুঝলো, সেরকম বড় বাজার নিয়ে চলে এসছে। প্রথমত বলতে বলতে বাজার নিয়ে ঢুকেছে। আমার ততক্ষণে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই বাবা, এসে পরে ক্লাসটা করবি, আগে যা চানটা কর, ঠিক আছে? যাই ওটাকে নামাই। দেখো, স্নান টান করে পুজো টুজো দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আমার ছেলে এখনও চান করেনি, 2টো বাজতে চললো। বলছে আমাকে একদম ডিস্টার্ব করবে না, বলছে আমি পড়ছি, আমাকে পড়তে দাও, আমার যখন ইচ্ছা আমি তখন স্নান করে আমি খেয়ে নেবো। কী বলবো বলো, আমার স্নান টান হয়ে গেলো, আমার বর স্নান করতে গেছে এখন। চান টান করে আসো, দেখি একবার বলি, জল তো গরম করেই দেবো। চানটা করে এসে অন্তত খেয়ে তো নিক, সেই কন্টিনিউ পড়ে যাচ্ছে, বলছে আমাকে ডিস্টার্বই করবে না। এই ছেলে উঠে চান টান করে না, আজকে আর করছেই না। সামনে চলে আসছে না, আর তো বেশি নেই, 1 মাস পরীক্ষা, 1 মাস বাদে পরীক্ষা, ওই জন্য উঠলোই না। পড়তে ইচ্ছে পড়ছে তো পড়ছেই। এই দেখুন, দাঁড়ান। পড়ছে, কী বলবো, বলছে আমাকে এখন আর ডিস্টার্ব করবে না, পরে খাবো। কিছু বলার নেই, সবজি বাজার এখন কিচ্ছু ঢালা হয়নি, ওইভাবে পড়ে রয়েছে। এই দেখো সব পড়ে রয়েছে, এখন করতে পারবো না, সন্ধ্যাবেলা করবো। আমার আর এখন আর ভালোই লাগছে না কিছু, ঠিক আছে? সব কিছু কমপ্লিট, খালি আমার বর আসলে বরকে খেতে দিতে 3:30টার মধ্যে আবার বর যাবে আবার স্কলারশিপের ওখানে। ছেলেটাকে না খেতে দিলে হয় বলো, কখন খেতে আর বুঝবে? ঠিক আছে, দেখি তাও একবার বলে কয়ে বাবা শোনা বলে চানটা করে নিই খেয়ে নিক, খেয়ে দিয়ে পর, এটাই বলি, ঠিক আছে? আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আমি উঠে দেখি ছেলে পড়তে চলে গেছে, ওর বাবা চলে এসেছিলো। ওর বাবাও কখন এসছে কিচ্ছু জানি না, মানে শরীরটা এতটাই টায়ার্ড, মানে শুয়ে পড়েছি আর কোনো হুঁশ নেই। সকাল থেকে যে খাটা শুরু হয়, কন্টিনিউ করতে থাকি, তো যখন শুই আর আমার কোনো হুঁশ থাকে না। ওর বাবা এসে বলে শুয়ে পড়েছে কখন তাও জানি না, ছেলে পড়তে চলে গেছে তাও জানি না। আমি উঠে বলছি ছেলে কই, বলে কি তখন আমার বর বললো তো পড়তে চলে গেছে, যে আমাকে ডাকলোও না। এবার তুমি ঘুমাচ্ছিলো বলে ছেলে ডাকিনি, ওর বাবা ছিল, ওর বাবাকে বলে টোলে তারপরে চলে গেছে পড়তে। তুমি বুঝতে পারছো, আমার কোনো হুঁশ নেই একদম, কী অবস্থা আমার, কী করবো বলো? আর পাচ্ছি না শরীরে, এতটাই জ্বর চলে এসছে। জলগুলোকে ভরি একটুখানি, খাবার জল ওইগুলোকে ভরে টরে রাখি, রান্না জল। উফ, সকাল থেকে খাটনি আর পাচ্ছি না। যাই হোক, সব উঠে সমস্ত কিছু করে এবার একটু জলটা ভরবো, জলটা ভরলে আবার হয়ে যাবে। মানে এতটাই শরীর খারাপ, মানে টায়ার্ড, কখন ছেলে চলে গেল, কখন আমার বর এসতে বাড়িতে কিচ্ছু টের পাইনি, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। দুপুরের সবজি বাজার দেখো এইভাবে এখনও পর্যন্ত পড়ে রয়েছে, এখনও পর্যন্ত ইচ্ছা করছে না আর ওগুলোকে সব নিয়ে গুছিয়ে রাখি, আর ভালো লাগছে না। দেখি করবো ওখানে পরে, ভালো লাগে না আর। ঠিক আছে, না কোথায় যাবে? কেন? ঘুমনগরেই যাচ্ছি। ওটা আয়না ওখান থেকে নেবে না? কালকে ওগুলো তো বেশ সুন্দর ছিল দেখতে, লাস্টে যেটা দেখালে সেই আয়নাটা খুব সুন্দর ছিল। তাই? হ্যাঁ, সুরজ আসলো না কেন গো? আমি কি করবো না আসলে? দুপুরবেলা তো আমি যখন আসছিলাম শেওড়াফুলির থেকে, তখন থেকে ওইখানে কথা বলে হ্যাঁ যাও। কি সমস্যা বলো তো? ও করে দিলে কালকে ফোন করতে, তাহলে এসে মেশিনটা আমার ওষুধ মেশিনটা লাগিয়ে দিত। কখন করবে বলো? দেখো এখন আটা মাখছি,
কি বলবো, কিছু বলার নেই আমাদের বাড়ির লোকগুলোকে। কেউ বলছে এখন খাবে না, কেউ বলছে ভাত খাবে না। আর রাত্রেবেলা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা, কেউ বলছে ভাত খাবে না, বলছে পরোটা করো। বুঝতে পারলে? এই এখন আটা মাখতে বসছে, এই দেখো ভাত রান্না বান্না সমস্ত কিছু রয়েছে, কত কিছু রান্না বান্না করলাম, কেউ খাবে না বলছে। খুব রাগ ওঠে আমার সব মাঝে মাঝে। এই আমাদের বাড়িতে শীত পড়লেই হলো কুড়েমি এমন ধরে এক একজনের। আমার শাশুড়ি তো প্রথম থেকে কুড়েমি ধরে গেছে, ওনার কথা বাতিল দিলাম, উনি খাবেই না। এখন আমার বড় বলছে ছেড়ে দাও, আজ খেতে ইচ্ছা করছে না। তার মধ্যে আজ 3টের পরে খাওয়া হয়েছে, ছেলে এত দেরি হয়েছে, বলছে আর খাবো না, ভাত টাত রেখে দাও। বলছে এই পরোটা করো, গুড় আছে, খেজুরি গুড় আছে, বলছে ওই দিয়ে খেয়ে নেবে। বুঝতে পারছো? কী বলবো বলো। আমার সারাদিন সব আমি কাজ করবো, এই রাত্রেবেলা আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করে না, তারপরও বাধ্যতামূলক আমাকে করতে হয়। কত সুন্দর রাত্রেবেলা খেয়ে নিই, সব কিছু তো রান্না আছে। আমি তো কালকে কিচ্ছু রান্না করবো না, তো কালকে সোমবার, কালকে এই রান্না আবার যদি রান্না করি রান্না আবার বেশি হয়ে যাবে, পরশু দিন মঙ্গলবার। আমি কালকে কিচ্ছু রান্না করবো না, শুধু একটু ভাত করবো ব্যাস। যা আছে এই রান্না, মাছ রয়েছে, মাছের তেল রয়েছে, ডাল রয়েছে, রান্না করবো না। কেউ খাবে না, আমি কি খাবো? আমি তো আমিও খাবো না, ছেড়ে দাও। আমি তো পরোটাও খাবো না, লুচিও খাবো না, কিচ্ছু না। আমি মুড়ি আছে, মুড়ি খাবো। এখন আটা মারছে, দেখো কী বলবো। তার মধ্যে ছেলে কিছুটা বাকি আছে, কালকে বাংলা প্রজেক্ট জমা দিতেই হবে। ওইখানে এটা করে এখন গিয়ে আর 2টো পেজ আছে, কমপ্লিট হয়ে গেছে, উপরে ফ্রন্ট পেজটা করতে হবে। এটা করে দিয়ে এখন ছেলে পড়া থেকেই আসলো, এখন গিয়ে ওইটা করে দিয়ে কালকে ওটা জমা দিতেই হবে। পরশু থেকে ইংলিশ প্রজেক্ট নেবে, ওটাও হয়ে গেছে, ওটা 2টো ফটো লাগালেই হয়ে যাবে। এই আমি করে দিই বলে, নাহলে হয়ে গেছিলো। এবার আমি পারি বলে আমি করে যাচ্ছি, ও সমস্ত কাজকর্ম আমি করি, মাধ্যমিকেরগুলো সব আমি করে দিয়েছিলাম। এবারে একের জন্য তো মা পারে না, না অনেকে তো না পারে, কোনো করতে পারে না, বা পড়াশোনা এত জানে না, সেসব বাচ্চাগুলোকে তো নিজেদেরই করতে হয়। আমি করে দিই বলে ওর গায়ে আঁচড়টা লাগে না, পড়তে পারে লাগছে। কালকে কতক্ষণ, আমি কিন্তু আজকে আমার কোনো ভিডিও যায়নি, কালকে অনেকক্ষণ ধরে এখানে প্রজেক্ট করে গেছি, আমি প্রজেক্টটা করে নিই, ওই জন্য আমি আর কালকে ভিডিও কোনো কিচ্ছু করিনি, কোনো কিচ্ছু না। না আগে এগুলো করে দিই, এখন অনেক রয়েছে, এখনো অঙ্ক প্রজেক্ট যায়নি। হয়ে গেছে, পরোটা করছি। করে খেয়ে নিই, 10টার মতন বাজে চলছে। এটা করে আমি এখন চিকেন মধ্যে বাটাকিটা করে দিই, বাটাকিটা করে দিলে তাকে জমা দিতে পারবে। যাই ওই যে হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছি, এই যে দুজনকে বসিয়ে দিয়েছি খেতে। হ্যাঁ দিয়ে, ও মানে উঠে গেছে না, খেয়ে নেবে। আমি খাবো মুড়ি, আমি মুড়িটা খেয়ে নিই, খেয়ে দে একবারে ও ছেলে এই পাশে পড়বে, আমি ও পাশে বসে করে নেবো, ঠিক আছে? আজকের মধ্যে এটা শেষ করে দিই, শেষ না করে দিলে কালকে নিয়ে যেতে পারবে না।
এখন বাজে রাত্রি 12টা, বুঝতে রাত্রি 12টা বাজে। এতক্ষণ ধরে ছেলের প্রজেক্ট করলাম, করে সে উঠালাম, উঠিয়ে মশারি টানালাম। এতক্ষণ কেউ ঘুমাতে পারেনি, যে সব ওই যে কথা বলছে। দেবো? এক- এই বুঝেছো? ওনাকে বলছি বাবুটা গ্যাসের ওষুধ খাওয়া। হ্যাঁ দিচ্ছি। এই করলাম, আমার জন্য কেউ শুতে পারছে না, মানে আমি তো করছি, ছেলে আমার পাশেই ছিল বসে, মানে ও দেখাচ্ছিল কী কী লিখতে হবে। এবার ওর বাবা শুতে পারছে না, ওই জন্য এই করলাম, করে উঠলাম পুরো রেডি একদম। কালকে খালি স্ট্যাপলারটা মেরে দিলে ও নিয়ে চলে যাবে। সমস্ত কিছু করে দিয়েছি, করে টোরে এখন 12টা বাজে পুরো। এই মশারি টানালাম, এখন গিয়ে শোবো, ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, মানে কত রাত অবধি ছেলের প্রজেক্ট করে ওই উঠলাম। উফ, কী বলবো বলো। ওহ, ছেলেটা হয়রান হয়ে যায় পড়া থেকে এসে, সত্যি কথা এনার্জি আর থাকে না, তাই জন্য তো আমি করে দিই। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে, আজকের মতন রাখছি, কালকে আবার আসবো। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট সবাই।